হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা তো আগের ভিডিওতে সবাই দেখেছো যে আমরা তাওয়াংয়ে পৌঁছে গিয়েছিলাম, আর এটা ছিল আমাদের তাওয়াংয়ের সেই রুমটা। রুমের অবস্থা তো খুবই ভালো ছিল, কিন্তু আমরা পৌঁছে সেখানে আর অবস্থা ভালো রাখিনি। তবুও রুমটা তোমাদের একটু দেখিয়ে নিলাম। আর এইটাই হচ্ছে আমাদের রুম থেকে এই স্নো ক্যাপ পাহাড়গুলো দেখা যাচ্ছে, তো সেখানেই আমরা যাব। আর সকাল সকাল এই তো রেডি হয়ে পড়ি। এই যে এই টপটা আমি নিয়েছি মিন্ত্রা থেকে, তোমাদের কারো লাগলে কমেন্ট করো, আমি লিঙ্ক দিয়ে দিব। তো সকাল সকাল উঠে রেডি হয়ে আমি একটু দেখছিলাম আমাকে কেমন লাগছিল। আজকে আর আমাদের রাইডিং জ্যাকেট পরতে হবে না, তাই জন্য আমি সুন্দর এই আউটফিটটা পরে নিই, যেহেতু আজকে আমরা এখানকার একটা লোকাল কার নিয়ে নিয়েছি যাওয়ার জন্যে। তো সকাল সকাল চলে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল পোহা, টি, ব্রেড, এইসবই। সুন্দর ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম, কিন্তু বেরিয়ে পড়তে পড়তে আমাদের অনেক লেট হয়ে যায়। আর এই তো যেতে যেতেই পেয়ে যাই আমরা এই লেকটা। এই লেকের জলটাই হচ্ছে তাওয়াংয়ের লোকেদের একমাত্র খাওয়ার জলের উৎস। এই জলটাই তাওয়াংয়ের লোকেরা খায়। আর হচ্ছে যেতে যেতে অনেকক্ষণ যাওয়ার পরে আমরা ফাইনালি পেয়ে যাই বরফ। ফার্স্ট টাইম বরফ দেখার অনুভূতি অনেক অনেক ভালো লাগছে, যেহেতু আমিও আগে বরফের জায়গায় গিয়েছিলাম, কিন্তু সেখানে এরকম বরফ ছিল না, ছিল অল্প। কিন্তু এই বরফ দেখে জাস্ট আমি পাগল হয়ে গেছি, কখন নামবো কখন নামবো এই ইসেতেই ছিলাম। তো তারপরেই আমরা পৌঁছে গেলাম একটা ডেস্টিনেশনে। এটা ছিল একটা ছোট লেক আর্মিদের। আর এখানে আর্মি ওরা গান চালাচ্ছিল, আর এখানে লেখা ছিল আই লাভ আর্মি। আর ওখানে ছিল একটা সুন্দর ছোট্ট মন্দির, এটা হচ্ছে একটা শিবের মন্দির। খুবই ভালো লাগছিল দেখে। তো এখানে আমরা গিয়েছিলাম, একটু প্রণাম টনাম করেছিলাম। আর এই তো নামার সঙ্গে সঙ্গে আমি জাস্ট বরফ ধরতে যাচ্ছিলাম, কিন্তু যেখানে সেখানে পটি করে রেখেছে। কি বলবো, আর আমি অনেক খুশি লাগছিল বরফ ধরে, আর এত পরিমাণে ঠান্ডা ছিল কি বলবো সেখানে। তারপর সেখান থেকে আমরা পৌঁছে হচ্ছে বুমলা পাসে। আর সেখানে গিয়ে না ভিডিও করা হয়েছে, না ভালো করে একটা ফটো তোলা হয়েছে। সেখানে আর্মিগুলো তোমাদের একটা জায়গায় নিয়ে যাবে, সেখানে ফটো টটো ক্লিক করে তোমাদের দিবে, কিন্তু মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নেই, সেজন্য আর মোবাইল নিয়ে যাওয়া হয়নি। তারপরে তো একটু বরফ নিয়ে খেলা টেলা করলাম, আর খুবই ভালো লাগছিলো, মনে হচ্ছে সেখানেই থাকি, কিন্তু বেশিক্ষণ আর টাইম দেওয়া হয়নি। তো তারপর আমরা একটু খেলাধুলা করে আবার বেরিয়ে পড়লাম অন্য ডেস্টিনেশনের জন্যে। তারপর আমরা যাচ্ছি হচ্ছে হলি ওয়াটারফল। এটা হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডারের পাশেই। এখানে গুরু পদ্মা সম্ভবত তার 108টি মালার যে ফেলেছিল, সেখান থেকেই এই ওয়াটারফলটা তৈরি হয়েছে। আর এখানকার লোকেরা বিশ্বাস করে এই জল খেলে নাকি রোগ বিসুখ সবই সেরে যায়। তো আমরাও সেখানে গিয়ে এই জলটা খেয়েছিলাম। আর এখান থেকে চায়না মাত্র আধা কিলোমিটার দূরে, একদম দেখা যাচ্ছে। চায়নার লোকেরা আমাদের দেখতে এসেছিলো, তো আমরাও সেখান থেকে চায়নার লোকেদের দেখতে গেছিলাম। আর এখানে মোবাইল মানে অ্যালাউ নেই, কিছু কিছু স্পেসিফিক পয়েন্ট আছে সেখানেই তোমাদের মোবাইল দিবে। তো সেখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি হচ্ছে মাধুরী লেক। আর যেতে যেতে অনেকটাই সন্ধ্যা হয়ে যায়। সেখানে গিয়ে তো কি বলবো, রাতই হয়ে গিয়েছিলো আমাদের। তো যেতে যেতে এই সুন্দর একটা সানসেট দেখতে পাই, এত সুন্দর লাগছিল জায়গাগুলো কি বলবো। আর এই হলো সেই ভাইরাল মাধুরী লেক, যেখানে মাধুরী দীক্ষিত এসে ডান্স করেছিল। তো এটি হচ্ছে মাধুরী লেক নামে পরিচিত হয়ে গিয়েছিল, আর এত সুন্দর লাগছিল, কিন্তু অন্ধকার হয়ে গিয়েছিল জন্য কোনো ভালো ভিডিও ফটো করতেই পারিনি। তারপর সেখান থেকে আমরা পৌঁছে যাই একদম তাওয়াংয়ে। সেখানে একটা বাঙালি রেস্টুরেন্টে ঢুকি, কিন্তু খাবার দাবার একদম ভালো ছিল না, কি বলবো আর। তো সেখানে খাওয়া দাওয়া করে আমরা আবার চলে যাই হচ্ছে হোটেলে। তো আজকের জন্য এইখানেই টাটা, বাই। দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।